ক্যাগ রিপোর্ট নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। বাম আমলে কি হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না। সাংবাদিক বৈঠকে সাফ জানালেন কুনাল ঘোষ, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার। ক্যাগের রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 থেকে 21 শুধু এই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। বিজেপির নয়া হাতিয়ার ক্যাগ রিপোর্ট। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা কোনোটাই বাদ রাখেনি রাজ্যের শাসক দল। লোকসভায় ভোট ব্যাংক বাড়াতে তৃণমূলের ট্রাম্প কার্ড কেন্দ্রের বকেয়া বঞ্চনা। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ সামনে এনে ফায়দা তুলতে আসরে গেরুয়া শিবির। অভিযোগ, প্রায় 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি। ক্যাগ রিপোর্টে বিজেপির প্রভাব। শুক্রবার কেন্দ্রের বকেয়া বঞ্চনার ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে উত্তপ্ত রাজনীতি। 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। ক্যাগ রিপোর্টে 2002 থেকে 2003 সালের কথা উল্লেখ করা হয়েছে। তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাহলে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে? বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত করছে ক্যাগ। লজ্জা থাকলে টাকা মিটিয়ে দিক কেন্দ্র। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা। ক্যাগের তথ্যকে সামনে রেখে বিরোধী দলনেতার মন্তব্য, রাজ্যপালের উচিত এফআইআর দায়ের করা। ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত, মহামান্য রাজ্যপালের এফআইআর এর নির্দেশ দেওয়া। আর আমরা 6 তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথম দিন। কখনো সিএএ, এনআরসি, তো কখনো ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বাংলায় মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের পাল্টা আক্রমণে কতটা সফল হবে বিজেপির টার্গেট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।